নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, গুণগান, গণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় সম্মানিয়া, আজকের পর্বের আলোচনা বিবাহ দাম্পত্যের ভিতরে কন্যাদের বিদায়। দেখবেন আমাদের সমাজে পাত্র পাত্রীর যখন বিবাহ দিনক্ষণ ঠিক হয়ে যায়, তার ঠিক 2-1 দিন আগে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বলা হয় আজকে যে লগন ধরাতে। লগন মানে ওটাকেই বোঝানো হয় যে বিবাহের 2-1 দিন আগে নারী অথবা পুরুষের গায়ে হলুদ মাখাবে। তো ওই হলুদটা মাখাবে কে? পাড়ার যত ভাবিরা আছে, সম্পর্কে যারা ভাবি হয়, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, সেই সমস্ত ভাবিরা একত্রিত হয়ে গোল করে বসে মধ্যখানে সেই পুরুষকে বস করিয়ে একটা গামছাকে জড়িয়ে দিয়ে তার গোটা শরীরটাকে রগড়াতে শুরু করে। যেই ভাবিরা এতদিন পর্যন্ত ওই পুরুষের গায়ে স্পর্শ করেন, ওই ভাবিরা আজকে তাকে হলুদ মাখাচ্ছে। আমি বলিনি যে হলুদ মাখা যাবে না, এটা শরীয়ত সঙ্গত নয়, একথা আমি বলতে চাই না। বরং সাহাবায়ে কেরামদের জামানা থেকে প্রমাণ রয়েছে যে হলুদ সাহাবায়ে কেরামগণ মেখেছেন। তবে আমাদের হলুদ মাখা আর সাহাবায়ে কেরামদের হলুদ মাখার মধ্যে আসমান আর জমিন যতটা পার্থক্য রয়েছে, অতদূর পার্থক্য রয়েছে। তাদের সিস্টেম আর আমাদের সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। আমরা যেটা করি সম্পূর্ণ সেটা হারাম। বলবেন কি করে? একজন পুরুষের গায়ে একজন গায়ের মাহরুম মহিলা কি করে স্পর্শ করতে পারে? যেখানে যে ইসলাম বলে একটা মহিলার গলার আওয়াজ বাড়ির বাইরে যাওয়া নিষেধ, সেই ইসলাম একজন গায়ের মাহরুমের গায়ে অন্য মহিলাকে কি করে হাত দিতে নির্দেশ দিতে পারে? সুতরাং কঠোরভাবে নিষিদ্ধ। এরপরেও সমাজ এটাকে কিছু মনেই করে না। অথচ যুবতীদের সময় দেখুন, কোন যুবতীকে মধ্যখানে বসিয়ে কিন্তু চাচাতো, মামাতো, খালাতো ভাইদেরকে বলা হয় না যে ওর গায়ে হলুদটা মাখিয়ে দাও। কারণ এখানে সমাজ বিপদের আশঙ্কা করে, ক্ষতির আশঙ্কা করে। কিন্তু একটা পুরুষের বেলায় এরা ভাবে যে কোনো ব্যাপারই নয়। অথচ যে পুরুষটা বসে বসে হলুদ মাখছে, সে কিন্তু ভাবিদের নরম হাতের গরম হলুদ পেয়ে মনে মনে আনন্দ তৃপ্তি লাভ করছে। এর জন্য হারাম, নিষেধ, কঠোরভাবে নিষেধ করা যাবে না। হলুদ মাখো তুমি তোমার মায়ের হাতে মাখো, তুমি তোমার খালার হাতে মাখো, তুমি তোমার বোনের হাতে মাখো, তোমার ফুফুর হাতে মাখো, তোমার আপনাকে খালার হাতে মাখো। অন্যথা অন্য কারো হাত দ্বারা তুমি মাখতে পাবে না। শরীরের ময়লাকে দূরীভূত করার জন্য হলুদ মাখতে পারো তুমি, শরীয়তে নিষেধ নেই। এরপরে চলুন, ওই পুরুষটা যখন হলুদ মাখা হয়ে গেল, বিবাহ এবার হবে। বিবাহের আগের দিন তো আপনার সামনে অনেক রকমের ফল টল নিয়ে টাকা নেই আর ওই ফল খাওয়ায়। প্রতিটি মাহরুম, গায়ের মাহরুম সকলেই তার মুখে আপনার খাবার তুলে দেয়। করা যাবে না? জি না, এসব কোথা থেকে পেয়েছেন? মানুষ আজকে নিমন্ত্রণ দাওয়াত দিচ্ছে, দাওয়াতের আপনার কিনা পরিবর্তে টাকা অথবা কোনো উপহার নিয়ে তাদেরকে খাবারের জন্য ব্যবস্থা করা হয়। এ কেমন সিস্টেম? এবার চলুন বিয়ের দিন। বিয়ের দিন একটা পুরুষ আপনার প্রতিটা দিন মসজিদ থেকে আওয়াজ ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন প্রতিটি মসজিদে বলে কিনা, এসো নামাজের জন্য, এসো তুমি তোমার কল্যাণের জন্য। কিন্তু ওই পুরুষ কানে হেডফোন লাগিয়ে সারাটি জীবন এইভাবে ঘুরেছে, এখন যুবক হয়েছে, বিবাহ করতে যাবে, তাই মসজিদ খুঁজে বেড়াইছে। কি করবে?
মসজিদ খুঁজে বেড়াচ্ছে কি করার জন্য? নামাজ পড়ার জন্য। কোথায় পেলে তুমি? 2 রাকাত নামাজ পড়ে যে তুমি মসজিদ থেকে যাও, এটা কোথায় পেয়েছো? ফরজ নামাজের তোমার সারা নেই, ফরজ নামাজের বেলাতে তোমার কোনো আপনার কিনা খেয়াল নেই, আর এখন তুমি যাও কিনা মসজিদ খুঁজতে যে নামাজ পড়বো। তুমি নামাজ তখনই পড়তে পারো যদি ফরজের উপর তোমার দায়িত্ব থাকে, এটা ফরজ আমাকে পড়ে আসতে হবে। যদি তোমার ফরজের পরে পরে সুন্নত নফলে তুমি অভ্যস্ত হয়ে থাকো, চাষ আওয়াবিন ইশরাক এই সমস্ত নামাজে যদি তুমি অভ্যস্ত হয়ে থাকো, তবেই তোমার বিবাহের দিনে নামাজ। কেন? তুমি অতিরিক্ত আল্লাহ ভীরু, আল্লাহকে তুমি ভরসা করো। এর জন্য বিবাহের আগে আল্লাহর কাছে আপনার কিনা দোয়া করে যে আল্লাহ, আমি একটা নতুন জীবনের অধ্যয়নে পা দিতে চললাম, যাতে ভবিষ্যৎটা আমার আলোকিত হয়। তুমি এমন আমার ভবিষ্যতের জন্য জিনিস দেখো না যাতে আমার কোনো অমঙ্গল হয়। এটা যদি সম্পূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস থাকে এবং পাঞ্জেগানে নামাজ এবং চাস্ত আওয়াবিন এক কথায় নফলের যদি অভ্যস্ত হয়ে থাকে, সেই ব্যক্তি যেতে পারে, তার কথা ভিন্ন। কিন্তু তোমার ফরজে খবর নেই, তোমার নফলে খবর নেই, তোমার সুন্নত তুমি জানো না, রমজান মাসে রোজা তোমার ইচ্ছা হলে করো, না হলে করো না, তুমি আবার বিবাহের জন্য 2 রাকাত নামাজের জন্য মসজিদ খুঁজে বেড়াচ্ছ। 2 রাকাত নামাজে তুমি কি বলবে গিয়ে? আল্লাহ আমার বউটা যেন ভালো হয়, আল্লাহ আমার বউটা যেন সুন্দরী হয়, তাই না? তাছাড়া তোমার বলার আর কি আছে? চলবে না। কেন যাবে তুমি? প্রয়োজন নাই। কোরআন এবং হাদিসে শরীয়তে বিবাহের জন্য নতুন করে কোন নামাজ পড়তে হবে আলাদা করে, এরকম কিছু আমরা জানি না, পাইনি। তবে বাসর রাতের নামাজ আছে, বাসরের রাতে, বিয়ে করতে যাওয়ার জন্য নয়। চলো এবার বিবাহ করার জন্য যখন পুরুষ ওই খাটিয়া বা তক্তার উপরে ওঠে, তখন এইভাবে সালাম করে তারপর সেখানে সালাম করা হয়, চলবে না, সম্পূর্ণভাবে বিদআত। এ কোথায় পেলে তুমি? তারপরে তো এর ভিতর অনেক কিছু আপনার কিনা বিদআত রয়েছে। যখন বাড়ি থেকে বের হয় তখন মা অথবা বোন দুধ ভাত খাওয়ায়। কেন? যাতে করে আগামী পর্বটা, আগামী জীবনটা দুধে ভাতে খায়। ওই মা, যে মা আজ দুধ ভাত খাওয়াচ্ছে, সেই মা কিছুদিন পরে বলে যে তোর ভাতে ছাই পড়বে, ওই মাই বদদোয়া করে। অথচ এই উদ্দেশ্য নিয়ে খাওয়ানো হয় যে আগামীতে নতুন বউ আসার পর যাতে আমার সন্তান দুধে ভাতে খায়। এগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। এবার চলুন বিবাহের আপনার কিনা সমাজে চলে গেলাম। চলে আসার পর সেখানে যেগুলি করা হয়, সর্বপ্রথম যেটা করবেন, বিবাহ নিয়ে সর্বপ্রথম সেখানে প্রয়োজন ওলি, তার নাম হলো পিতা। পিতা ছাড়া বিবাহ বাতিল। عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل فنكاحها باطل فنكاحها باطل। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিবাহে নিজ ওলি নেই, অর্থাৎ যে বিবাহে পিতা নেই, পিতা ছাড়া নিজ ওলি ছাড়া যারা বিবাহ করেছে, যেমন কোর্টের মাধ্যমে কেউ বেরিয়ে পালিয়ে যাচ্ছে, এই সব বিবাহ যেগুলি হচ্ছে সম্পূর্ণভাবে হারাম। এ বিবাহ বাতিল, এ বিবাহ চলবে না। এই বিবাহকে আল্লাহ রাসূল খণ্ডন করেছেন, বাতিল করে দিয়েছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। এ বিয়ে কখনোই জায়েজ নয়। কেন?
নিজ পিতা 16টা 18টা 20টা বছর পর্যন্ত তোমাকে কোলে পিঠে করে মানুষ করবে, আর তুমি তোমার নিজ ইচ্ছা মতো বিবাহ করে নেবে? জি চলবে না। এবার চলুন বিবাহ আপনার যখন পড়ানো হবে, পড়ানোর সময় আমাদের অনেক সমাজে মেয়ের কাছে দুইজনকে পাঠানো হয়, দিয়ে বিয়ে পড়িয়ে আনা হয়। চলবে না। মেয়ের কাছে কি করে গায়ের মাহরুম একজন পুরুষ যেতে পারে? সম্পূর্ণভাবে হারাম। মেয়ের কাছে একমাত্র তার পিতা যেতে পারে। তার পিতা গিয়ে শুধু মেয়েকে বলবে, মা তোমার বিবাহ পড়ানো হচ্ছে। সে যদি হাসে তাহলে সম্মতি জেনে নিতে হবে। সে যদি বলে ঠিক আছে, সম্মতি জেনে নিতে হবে। যদি সে চুপ থাকে তাহলে জানতে হবে সম্মতি দিয়েছে। আর যদি সে কেঁদে ফেলে তাহলে বিয়ে আর দেওয়া যাবে না। আজকের যুগে অনেক পিতা আছে যারা মেয়েকে জোরপূর্বক ভাবে বিবাহ দেয়। চলবে না। মেয়েকে প্রথমে রাজি করাতে হবে, নচেত ওই মেয়ে যদি কেঁদে দেয় তাহলে ভেলোরের ডাক্তার অথবা মুম্বাই বা আপনার কিনা পিজি হসপিটালের ডাক্তার হোক না কেন, তবুও সে বিবাহ চলবে না, সে বিবাহ বাতিল হয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ আমার পিতা আমার ইচ্ছার বিরুদ্ধে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বললেন, এ বিবাহ তুমি রাখতেও পারো, এ বিবাহ তুমি খণ্ডন করতেও পারো। অবশ্য পরে মহিলাটা সংসার করেছিল, তবে আল্লাহ রাসূল দুটি তাকে রাস্তা বলে দিয়েছিলেন, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে বিবাহ দেওয়া হয়েছিল। জোরপূর্বক ভাবে পিতা তার কন্যাকে বিবাহ দিতে পারে না, তার কারণ কন্যা সেখানে গিয়ে সংসার করবে, আপনি নন। তবে সর্বদা কন্যা সঠিক বিচারটা যদি না করতে পারে, আপনিও ভাবনা চিন্তা করবেন, সমীক্ষার প্রয়োজন আছে। সেটা পরিস্থিতির অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন, এটাই আপনার কাছে কাম্য। এরপরে চলুন বিবাহ পড়ানো শুরু। ইমামের কাছে আসা হলো, দুইজন সাক্ষী থাকবে, দুইজন সাক্ষী রেখে এবার বিবাহ শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এইভাবে করে আপনি প্রথমে আপনার কিনা খুতবা দিলেন, তারপর কোরআনের আয়াতগুলো পড়লেন। এরপরে আপনি বলুন, অমুক গ্রামের অমুক কন্যা, অমুক তার পিতা এত টাকা দেনমোহর দিয়ে তোমার সাথে বিবাহ বসতে চায়, তুমি কি কবুল করছো? সেই ছেলে বলবে, কাবিলতু, আমি কবুল করলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, খুব অতীব জরুরি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো কি? মোহর। মোহর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্য মোহর আদায় করে দাও, কারণ এটা তাদের অধিকার।
সুতরাং মহারানা সঙ্গে সঙ্গে আদায়ের কথা আল্লাহ বলছেন। এরপরে অন্যত্র মহান আল্লাহ বলেন, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিজা, তোমরা তাদের যৌনাঙ্গকে মোহরের দ্বারা থেকে হালাল করে নাও। তোমরা তোমাদের বিবিদের যৌনাঙ্গকে মোহরের দ্বারা হালাল করে নাও, মহারানা আদায় করে। সুতরাং মহারানা এমন একটা বস্তু যার দ্বারা থেকে আপনার তাকে দিয়ে তাকে খুশি করে তার যৌনাঙ্গে হালাল করা হয়। এবার অন্যত্র মহান আল্লাহ বলেন, ফানকিহুহুন্না ওয়া বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, অতঃপর নারীদের অভিভাবক অনুমতি নিয়ে তোমরা তাদেরকে বিবাহ করো। নারীদেরকে তাদের অভিভাবকের অনুমতি নিয়ে তোমরা তাদের বিবাহ করো এবং তাদের মোহরানা যথাযথভাবে আদায় করে দাও। সুতরাং বোঝা গেল এই যে মোহরানাটা এমন একটা বস্তু যেটা প্রচন্ড দামি জিনিস একটা স্ত্রীর কাছে। আমাদের সমাজে দেখবেন কুপ্রথা আছে যে সীমা লঙ্ঘন করে মোহরানাকে চাপিয়ে বেঁধে দেওয়া। সেটা 4 লক্ষ 5 লক্ষ মানুষ এই মনে করেই মোহরকে বাঁধে যে মোহরের দ্বারা থেকে তাকে আটকে রাখা যাবে। কিন্তু হাজারো বাড়ির দেখুন যাদের মোহরানাই বাঁধা নেই, অল্প স্বল্প কিছু আছে, তাদেরকে দেখুন কত খুশিতে সংসার করছে অল্প স্বল্প মোহরানা বাঁধাতে। আর যাদের লক্ষ লক্ষ টাকা মোহরানা বাঁধা আছে তাদের বাড়িতে অশান্তির শেষ নেই। আপনার এই ধারণাটাই ভুল যে মোহর দিয়ে কাউকে বেঁধে রাখা যায়, এই ধারণাটাই ভুল। আর আমাদের সমাজে আবার কেউ যদি বলে যে আমি টাকা পয়সা নেব না, অতএব আমার ইচ্ছা মতো আমি মোহর বাঁধবো, তখন বলবেন না তোমাকে এত টাকা বাঁধতে হবে। আশ্চর্য ব্যাপার, আপনি একজন পাত্রী বা কন্যার পিতা হয়ে কি করে মোহরানাকে আপনি এত চাপ দিতে পারেন? মোহরা ওর যতটা সামর্থ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী বলছেন আমি বিবাহ করব, তো আল্লাহ রাসূল বলছেন তোমার কাছে কি মোহরানা দেওয়ার মতো কি আছে? কিছুই নেই, তো লোহার আংটি দাও। তোমার আরেকজন বলছে আমি বিবাহ করব, কি আছে? কিছুই নেই, তো কয়েকটা কোরআনের আয়াত তাকে শিখিয়ে দাও, মোহর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিবাহ করব। তখন আল্লাহ রাসূল পা থেকে মাথা পর্যন্ত মহিলাটিকে দেখছেন। তো সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার সাথে বিয়েটা দিয়ে দিন। তা আল্লাহ রাসূল বলছেন তুমি যে বিবাহ করবে কি আছে তোমার কাছে মোহর? তো বলে আমার এই পরনের কাপড়টা, বলে এছাড়া আর কিছু নেই। তো সীমিত কিছু মোহর দিয়ে, এটা কোরআনের আয়াত হোক এরকম কিছু দিয়ে ওই মেয়েটাকে বিবাহ করেছিলেন সাহাবায়ে কেরাম। সুতরাং বোঝা গেল যে মোহরে বেশি চাপ দেওয়া যাবে না, যতটুকু তার সামর্থ্য হবে অতটুকু পরিমাণ মোহর দেবে, এতেই আপনাকে যথেষ্ট রাখতে হবে। তাহলে কি বাকি মোহরে বিবাহ হবে না? জি হবে, তবে মোহর আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। যদি ওই মোহর জিনার সাথে বিবাহ হয়েছে তিনি যদি না মোহরটা পরিশোধ করেন, তার সন্তানকে মোহর পরিশোধ করতে হবে, নচেত হাসরের ময়দানে তার মা তার আব্বার নেকি কেটে নেবে। তার আব্বার যদি নেকি না থাকে তাহলে মায়ের যে গুনাহগুলি হয়েছে সেই গুনাহগুলিকে ওই পিতার উপরে চাপিয়ে দেওয়া হবে। অতএব সন্তান তোমার পিতার যদি মোহর বাকি থেকে থাকে তাহলে তুমি তোমার মাকে পরিশোধ করবে, মোহর পরিশোধ করতে হবে, এটাই হলো চূড়ান্ত। এবার চলুন কন্যা বিদায়। এর আগে আরেকটু আলোচনা করে নি, সেটা হলো এই
যে বিবাহ তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবার যখন কন্যা বিদায় হয় তখন এক জায়গা করা হয় যেটাকে বলা হয় আলমতালা। ওই আলমতালাতে বসিয়ে ওই সার্কাস খেলার মতন টাকা দাও আর মুখ দেখো, চলবে না। একটা স্বামী আর স্ত্রীকে বসিয়ে দিয়ে পাড়ার যত মানুষ বন্ধু বান্ধব সাইড থেকে সিচি মারবে, তারপর আপনার কত রকমের ফাজলামি মারবে, চলবে না। সম্পূর্ণভাবে হারাম, এ থেকে বিরত থাকতে হবে, নচেত কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দেওয়া লাগবে। কারণ যেখানে তুমি তোমার বউকে বসিয়েছো কত গায়ের মাহরুম তোমার বউকে দেখবে, টাকার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই আলমতালাতে বস করানো। আবার কোন শালীরা আবার সেফটিপিন গেঁথে আপনার জামাই ভাই পাছাতে ভরে দিচ্ছে। এই যে সমাজের কীর্তি, এটা বড় লজ্জা আর দুর্ভাগ্য, নিরক্ষরতার পরিচয়। সুধীবৃন্দ, সম্মানীয় সুধীবৃন্দ, আমি আপনাকে অনুরোধ করব এগুলি থেকে বিরত থাকার জন্য। এরপরে চলুন বিবাহ, কন্যাকে যখন বিদায় দিচ্ছেন, কন্যাকে বিদায় দেওয়ার সময় মা হয়ে আপনি তাকে ওসিয়ত করুন কি, মা স্বামীর বাড়িতে চলবে। চিরজীবন কোন মহিলা, কোন মেয়ে মা বাবার বাড়িতে থাকতে পারে না, আর মা বাবা রাখার সম্ভব নয়। অতএব তোমাকে আমরা এই গর্ভে তোমাকে পেটে ধরেছি, এই বাড়িতে তুমি খেলাধুলো করে ছোট থেকে নিয়ে এতদূর পর্যন্ত তুমি এসেছো। আজকে তুমি একজন অপরিচিত অচেনা জায়গা যাচ্ছ, অপরিচিত একটা ছেলের কাছে চলে গিয়েছো, যাকে তুমি কোনোদিন চিনো না, জানো না। সেই ছেলেটার কাছে তোমাকে আমরা সে তোমাকে দায়িত্ব নিয়েছে তোমার জীবনে। অতএব সে যদি কখনো রাগান্বিত হয়ে তোমাকে দুটো কথা বলে, তুমি পক্ষান্তরে কোনো জবাব দিও না, সঙ্গে সঙ্গে কোনো জবাব তুমি দেবে না, তার মুখের ওপর মুখ তুমি খবরদার দেবে না। এটা আমি মা হয়ে তোমাকে ওসিয়ত করলাম। তবে যখন সে ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাকে বুঝিয়ে বলো, আপনার ওই কথাটাতে আমি একটু আঘাত পেয়েছিলাম। মা, আপনি আপনার মেয়েকে বলুন, আজ থেকে তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার জায়গাটা তোমাকে দিতে হবে। মা আব্বার মতো সম্বোধন করে আর মা আব্বার মতো করে সম্মান আর শ্রদ্ধা তাদেরকে করতে হবে। আজ থেকে তোমার ওটাই নিজের বাড়ি। এরপরে বলুন, সেখানে যত সয় সম্পত্তি থাকবে সবকিছুর আমানতদার তোমাকে হতে হবে। যদি কোনো কটূক্তি কথা কারোর কাছ থেকে শোনো, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে তুমি আপনার কিনা রাগান্বিত হবে না, ধৈর্য ধারণ করবে। সংসার জীবনটা খুব কঠিন, মা, তোমাকে ধৈর্য ধারণ করে সেখানে তোমাকে জীবন কাটাতে হবে। এইভাবে করে কন্যাকে বিদায় করবে। যখন বরের ঘরে চলে গেল, সেখানে গিয়েও এই কীর্তি, আলমতালাতে বস করিয়েছে, আবার সেখানে গিয়ে টাকা পয়সা, চলবে না, সম্পূর্ণভাবে হারাম, এ থেকে বিরত থাকতে হবে। এবার চলুন পুরুষকে একটা মূল্যবান কথা যেটা বলতে চাইছিলাম, সেটা হলো এই, তোমার বাড়িতে গায়ে হলুদ থেকে নিয়ে বড় বড় ডিজে বক্স নিয়ে বাজানো হয় কেন? তুমি কি বোঝাতে চাও? তুমি কি বোঝাতে চাও? তুমি একাই পুরুষ? তোমার কি মেশিন গান দুটো আছে? তোমার কি ক্ষেপণাস্ত্র দুটো আছে? আর কাউকে তুমি পুরুষ মনে করো না? কি ভাবো তুমি? তোমার বাড়িতে বড় বড় ডিজে বক্স বাজবে কেন? তুমি মুসলমানের বাচ্চা নও? তুমি তোমার নামের আগে মোহাম্মদ নেই, তোমার নামের আগে শেখ নেই, তোমার নামের আগে আব্দুল নেই, তাহলে তুমি কি পরিচয় দিতে যাচ্ছ? তুমি বাগদির ছেলে? তুমি কি হাড়ি মুচি ডোম? তোমার কি জাতের ঠিক নেই? কেন তোমার বাড়িতে বক্স বাজবে? তুমি কি একাই পুরুষ? খবরদার, এখান থেকে তোমাকে বিরত থাকতে হবে, নচেত রহমত বরকত সব তোমার বঞ্চিত হয়ে যাবে। যখন থেকে বিবাহ করে নতুন বিবি আনবে, তখন থেকে তোমার বাড়িতে শনি ঢুকে যাবে। চলো এবার আপনার বরের বাড়িতে এবার গিয়ে
সেই মেয়েকে নিয়ে বিভিন্ন রকম আপনার কলা কৌশল করা হয়, বন্ধু বান্ধবরা দেখে, এসব গুলি চলবে না। সম্পূর্ণভাবে এখান থেকে বিরত থাকতে হবে। পর্দার সহিত নিয়ে গিয়ে পর্দার সহিত তাকে আলাদা রুম দিয়ে, সেখানে যাতে কোনো বেটা ছেলে পুরুষ মানুষের যাতায়াত না থাকে সেই রকম জায়গাতে তাকে দিতে হবে। এবার ছেলে মেয়ের বাসর হবে, ওই বাসরের রাতের নামাজ রয়েছে কিন্তু বিবাহের নামাজ পুরুষ নাই। বাসর রাতে যখন তুমি যাচ্ছ তখন তুমি তোমার স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া পাঠ করো, এরপর তুমি 2 রাকাত তোমার স্ত্রীকে নিয়ে নামাজ পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বাসর রাতে তুমি প্রথমে দাঁড়াও, তোমার বিবিকে একটু পিছনে নাও, 2 রাকাত নামাজ আদায় করো এবং আল্লাহকে বলো আগামী আমার অধ্যায়টা যাতে আনন্দ উজ্জ্বলময় হয় এবং আমার বংশের প্রতীক যদি যে কেউ আসবে তাকে তুমি সৌন্দর্য করে পাঠাও এবং তুমি দ্বীনি চর্চা তার মধ্যে যাতে ভরে দিও। এই সমস্ত দোয়া পাঠ করে তারপর তুমি বাসরে যাও। এরপরে আল্লাহ কোরআনে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের জমিন, তোমরা চাষ করো আর ওর ভিতর থেকে ফসল নাও। এখানে একটা কথা পরিষ্কার করে দিই, সেটা হলো এই, মহিলাদের যৌনাঙ্গ ছাড়া বায়ুপথে ব্যবহার করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহর এখানে অর্থটা বুঝুন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের জমিন, তোমরা চাষ করার ওর ভিতর থেকে ফসল নাও। অতএব তুমি জমিনকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারো, শুয়ে বসে পিছে যেভাবে ইচ্ছা তবে বায়ুপথে নয়। কারণ আল্লাহর রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, ফসল বায়ুপথ থেকে পাওয়া যায় না, ফসল পাওয়া যায়, বংশের প্রতীক পাওয়া যায় যৌন পথ দিয়ে। আপনি বলবেন এত খোলামেলা বলছেন, জি হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ব্যক্তিকে ফরজ গোসলের আপনার শিক্ষা দিয়েছেন। আর ইসলাম হলো দ্বীনের আলোর মতো উজ্জ্বলময়। অতএব লজ্জার বিষয় নয় যুবক, তোমাকে শিখতে হবে, লজ্জার বিষয় নয়। এটা ইসলাম ধর্ম, অন্যান্য ধর্মের মতো কিতাবকে চেপে রেখে দেওয়া হয় না। তুমি হাদিসকে ঘাঁটো, রাসূলের জীবনী এবং আল্লাহ তোমাকে সমস্ত নিয়ম নীতি নিয়মমালা সবকিছুকে বলে দিয়েছেন। এর জন্য যুবক তুমি খবরদার, তুমি তোমার স্ত্রীকে যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে ব্যবহার করো, তবে সমকামিতার মতো নয়। যেমন লূত নবীর মতো জামানায় হয়েছিল, সমকামিতাকেই বলা হয় বেটা ছেলেতে আপনার পুরুষে পুরুষে মেয়েতে মেয়েতে যেটা হয় ওইভাবে করে নয়। এমনকি হাদিসে ছেলেতে ছেলেতে একটা বিছানায় একটা লেপের ভেতরে শোয়া নিষেধ আছে, মেয়েতে মেয়েতে একটা লেপের ভেতরে আপনার কিনা শায়িত হওয়া, শুয়ে থাকা কঠোরভাবে নিষেধ আছে। এটা তোমার স্ত্রী, সুতরাং স্ত্রীকে স্ত্রীর মতো ব্যবহার করো। এ ব্যাপারে হাদিসও রয়েছে, বড় লম্বা হয়ে যাচ্ছে। যতটুকু শুনলাম আমরা এগুলিকে চর্চায় রাখবো এবং আমরা শরীয়তের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদেরকে সুমতি দেখ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।